মসজিদে ঢুকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছে কিছু সংখ্যক নেতাকর্মী। এরকমই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে। এরপর থেকে অনেকেই আলোচনা, আবার কিছু লোক সমালোচনাও করছে। বলছে বিএনপি দল ক্ষমতায় পাওয়ার পর অসংখ্য বিএনপির নেতা বা কর্মীরা অন্য দলে গিয়ে কেন যোগ দিচ্ছে। তাদের কথা ছিল বিএনপি এখন ক্ষমতায় এসেছে, তাদের সাথে মিলেমিশেই রাজনীতি করা, কিন্তু কেন ক্ষমতা পাওয়ার পর তারা দল ছেড়ে দিল? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে আপনি কি জবাব দিবেন? বলতেছি যে মসজিদের দ্বারাই আমি বিএনপিকে ভালোবাসতাম, আমি বিএনপি রাজনীতি ছেড়ে দিয়ে বিএনপির প্রতি ঘৃণা জমে এর থেকে আমি আওয়ামী লীগে যোগদান করছি। মসজিদের দ্বারা বলছি আমি আলো থেকে কোনো ক্ষতি করবো না। দেখেন, মসজিদ একটি পবিত্র জায়গা। সেখানে গিয়ে সে শপথ গ্রহণ করেছে এবং কোরআন শরীফ ছুঁয়ে বলেছে আমি বিএনপি থেকে চলে যাচ্ছি আওয়ামী লীগে, আর কোনোদিন বিএনপিতে যোগদান করব না। এর পরবর্তীতে আওয়ামী লীগ খুব সুন্দর করে তাকে সাধুবাদ দিয়ে তাদের দলের মধ্যে যোগ দিয়েছেন। এতে করে বিএনপির কিছু নেতাকর্মী আবার বলছে আমরা কোনো চাঁদাবাজকে আমাদের দলের মধ্যে রাখবো না। সে হয়তোবা কোনো অনিয়ম বা চাঁদাবাজি করতেন, যার কারণেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, এই জন্য তিনি আওয়ামী লীগে যোগদান করেছে। তবে এরকম কোনো তথ্য তার বিরুদ্ধে এখন পর্যন্ত উঠে আসেনি। আপনারা যারা যারা এই ব্যক্তিকে চেনেন তারা একটু কমেন্ট করে জানাবেন সে কি আসলে একজন চাঁদাবাজ ছিলেন। যদি তাই হয়ে থাকে তাহলে বিএনপি তাকে বহিষ্কার করেছে, কোনো দিকে উপায় না পেয়ে সেই আওয়ামী লীগে যোগ দিয়েছে। তবে এই বিষয়টি একটু নজরে আসতেই পারে। বিএনপি থেকে একটি নিষিদ্ধ দলে গিয়ে যোগদান করা সেটা আসলেই নজরে আসার মতোই। আপনি একটু চিন্তা করে দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ থেকে, এর পরবর্তীতে আওয়ামী লীগের অসংখ্য কর্মীরা অন্যান্য দলে গিয়ে যোগ দিচ্ছে, আর সেখানে অন্য দল থেকে, মানে বর্তমান ক্ষমতায় থাকা দল থেকে এসে যদি আওয়ামী লীগে যোগদান করে তাহলে এটি আমাদের নতুন একটি চিন্তায় ফেলে দিতে পারে। আওয়ামী লীগ কি তার মানে দেশে পুনরায় ফিরে আসছে? সেই আভাস পেয়ে কি বিএনপির অনেক নেতারাই আওয়ামী লীগে যোগদান করছে? হ্যাঁ, এরকম কিছু ঘটতেও পারে। এখন অনেকের মনেই ধারণা, যেমন বর্তমানে বাংলাদেশে অসংখ্য জায়গায় আমরা কিন্তু লক্ষ্য করে দেখেছি আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা যায়। গতকাল চট্টগ্রামে ঘটে যাওয়া একটি ঝটিকা মিছিলও আমরা দেখেছি, যেখানে শতাধিকের অধিক মানুষ একত্রে হয়ে একটি বড় মিছিল করেছে। ধীরে ধীরে তাদের সেই মিছিলের সংখ্যা বাড়ছে, আজ 100, আগামীকাল 500, এর পরবর্তীতে 1000ও হতে পারে। এতে করে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ ধীরে ধীরে সচল হয়ে উঠছে দেশে। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এতদিন যাবৎ পলাতক অবস্থায় ছিল তারা এখন প্রকাশ্যে বেরিয়ে আসছে। বর্তমান দলের অসংখ্য নেতারা এখন তাদেরকে ছত্রছায়া দিচ্ছে। তাদের ছত্রছায়া থেকে আওয়ামী লীগ এখন এই ধরনের ঝটিকা মিছিলগুলো করছে, দাবি উঠেছে এইভাবে। আসলে কি বিএনপি, জামায়াত বা এনসিপি আওয়ামী লীগকে নতুন করে সুযোগ করে দিচ্ছে এদেশে রাজনীতি করার জন্য, নাকি তারা এমনিতেই ঝটিকা মিছিল দিচ্ছে? এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। এবং তাছাড়া এই যে মসজিদে গিয়ে যে আওয়ামী লীগে যোগ দিল বিএনপির এক কর্মী, এইভাবে যে টাইটেলটি লেখা হয়েছে এবং তিনি তার বক্তব্য এরকম কথাগুলো নিজের মুখেই বলেছে, এতে করে এই সম্পূর্ণ বিষয়টা আপনার কাছে কি মনে হচ্ছে? যে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করছে সে কি আসলেই বিএনপি করতো, নাকি সে আওয়ামী লীগের কর্মী ছিল? এই বিষয়টি কি সম্পূর্ণই নাটক, নাকি বাস্তবেই ঘটে গিয়েছে? সম্পূর্ণ মতামত দেখার অপেক্ষায় আপনাদের কাছ থেকে। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ এই লোকটাকে চিনতে পারে যে সে আসলে কে, এটা যেন কমেন্ট করে তার মতামতটি জানাতে পারে। এই জন্যে আর সত্য তথ্য পাওয়ার জন্য অবশ্যই নিউজকির সাথে থাকতে হবে।